প্রথম দিন নিজের দপ্তরে এলেন রাজ্যের পৌরমন্ত্রী দিলীপ ঘোষ। সচিবদের নিয়ে কল্যাণ বৈঠক। দপ্তরের কাজকর্ম কিভাবে চলবে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দপ্তরে গেছিলাম, সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার। কার কী কাজ আছে, সমস্যা কী আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা আমাদের সমস্যার সমাধান করব। তো সেই কথা হয়েছে। তাহলে একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছে। আজকে এখানে এলাম, মিনার সাহেব আছেন, সেক্রেটারি ডিপার্টমেন্ট আছে, যারা অফিসারদের সঙ্গে কথা হলো। একটা প্রাথমিক কাজকর্ম এখতিয়ার কতটা করেন, ট্রেনিং ইত্যাদি এই চেম্বার আছে, ওখানে যাবো একটু, এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে। সব আগে জানি তো কি পরিস্থিতিতে আছে, তারপরে সব হবে আর আপনারাও জানতে পারবেন। সচিবরা সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার দিয়েছেন। যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকের আছে সম্পূর্ণ তার পায় সেটা এখন প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম। কত ক্যাপাসিটি আলুর আমরা একেবারে বেশি আছে, কারণ বেশি হয়েছে হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে 500 কত হিমঘর, 517 তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু কিনতে যাই, সেটাও সিএম ক্যালকুলেশন যে সারা ভারতবর্ষে আলু পাঠাতে গেলে কৃষকরা ব্যবসায়ীরা লাভ করতে পারে। আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। সেই নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যদি না হয় প্রতিদিন বিক্রি করে ডিপেন্ড করে, তার পরিবর্তনে সম্ভব করে। দাম বাড়া ডিস্ট্রেসের বা অভাবে বিক্রি আটকাতে কোনো দাম বাড়া এখনো কিছু আমি তো শুনিনি, শুনি কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। দাদা, আমার প্রশ্ন ছিল যে সচিবরা আপনাকে ফাইলটা রেডি করে দেবেন, ব্রিফ করে দেবেন আপনাকে, সই সাবুতগুলো আপনার কি করতে হবে। এক্ষেত্রে আপনি কি এক সপ্তাহের যে 6টা দিন, আপনি কি দিন ভাগ করে করে এই 3টে দপ্তরে বসার কথা ভাবছেন? কাজ যেখানে বেশি হবে সেখানে বেশি সময় দিতে হবে। নিঃসন্দেহে সব জায়গায় যাবো, সম্ভব গিয়ে সব সঙ্গে কথা বলবো। অন্য একটা বিষয় বলবেন, সুজিত বসু অ্যারেস্ট চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে, কোর্ট থেকে পেয়েছি।